কথা রবে। প্রথমেই উপস্থিত হলাম সাধক বামাখ্যাপা সমাধি মন্দিরের সামনে। এই মন্দিরটি বামা মিশন কর্তৃক পরিচালিত। পাশেই স্থান পেয়েছে সাধক বামাখ্যাপার গুরুদেব শ্রী শ্রী মোক্ষদানন্দ বাবার সমাধি এবং তার পাশে গুরুদেবের স্ত্রীর সমাধি মন্দির। বশিষ্ঠদেবের সিদ্ধপীঠ এই তারাপীঠে কমলাকান্ত, রাজা রামকৃষ্ণ, বিশ্বখ্যাপা, আনন্দনাথ, মোক্ষদানন্দ, কৈলাসপতি বাবা, শঙ্কর বাবা, ন্যাংটা বাবা ছাড়াও আরও অনেক সাধক এখানে সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ করেছিলেন বামাখ্যাপাও এই তারাপীঠে। সতীর চোখের ঊর্ধ্ব নেত্রমণি এখানে পড়েছিল, তাই তারাপীঠ হয়েছে মহাপীঠ। জগতে কলঙ্ক রবে। এবার মূল মন্দিরে প্রবেশ পথের খিলানের উপর দেবী মহিষাসুর মর্দিনী সপরিবারে উৎকীর্ণ। তারামায়ের প্রাচীন মন্দিরটি ধ্বংস হতেই 1225 বঙ্গাব্দে মল্লারপুর নিবাসী জগন্নাথ রায় ইটে করা উত্তরমুখী 8চালা মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। উঁচু ভিতে সুউচ্চ এই মন্দিরটি টেরাকোটা শিল্পে সুষমা মণ্ডিত। মাত্র দুর্গনাম শ্যামা নামে কলঙ্ক রটিবে। বাম দিকে কুরুক্ষেত্রের যুদ্ধ, ডান দিকে রাম রাবণের যুদ্ধ উৎকীর্ণ হয়েছে। এছাড়াও রয়েছে নানান পৌরাণিক আখ্যান সারা মন্দিরে। রবে মা জগতে কলঙ্ক রবে, সময় তো থাকবে না। মূল বেদী এখানে তারাময়ী কালী, মুখমণ্ডল ছাড়া সারা অঙ্গ বসনে আদৃত, আর অন্তরালে কোষ্ঠী পাথরের মহাকাল মহাকালীর স্তন্য পীযূষ পানরত মূর্তি। মন্দিরের বিপরীত দিকে আছে অষ্টকোণাকৃতি চণ্ডী মণ্ডপ। ঈশান কোণে ছোট্ট মন্দিরে গৌরীপট্টহীন লোড়াকৃতি চন্দ্রচূড় শিব, আর আছে গৌরীপট্টযুক্ত লিঙ্গে শিব। মই নিরানন্দ করুণা তোমার দুটি চরণ বিনে। তারা মন্দিরের উত্তরে জীবিত কুণ্ড বা জীবত কুণ্ড দিঘি। কুণ্ডের জল খুবই পবিত্র। জানে না মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ভবানী বলিয়ে ভবে যাব চলে। তারামায়ের মন্দির দর্শন শেষে ফিরে এলাম বামা মিশনে। তারপর বিশ্রামের জন্য প্রত্যাবর্তন করলাম হোটেলে। হোটেল থেকেই প্রত্যক্ষ করলাম উত্তর বাহিনী দ্বারকা নদীর উপর বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় এবং বৃষ্টি। আমার চেতনা। পরের দিনের সকাল হতেই চলে গেলাম শ্মশানে। কথিত আছে এই মহাশ্মশানে শবদাহে মৃতের স্বর্গবাসের পারমিট মেলে। করে দে মা চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমরা এবার তারাপীঠ এসেছি
নরনারায়ণ সেবার উদ্দেশ্যে, এবং এই ভান্ডারাটি দিচ্ছেন সুদূর আগরতলা থেকে আগত সেন্টুদার দাদার পরিবার। সকাল থেকেই তাই আয়োজন শুরু হয়ে গিয়েছে। থেকে তোর ভাবে তুই নেমা ডেকে জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী আমার ছোট কিংবা বড় কোনো ভেদাভেদ নেই, কাজে সকলেরই সমান অধিকার। সকাল থেকেই তরকারি কাটার কাজ শুরু হয়ে গিয়েছে। একঘেয়েমি কাটার জন্য মাঝে মাঝে আসছে চা। দাউ দাউ করে জ্বলা কাঠের আগুনে চলছে রান্নার কাজ। এবারে আমাদের নরনারায়ণ সেবার পদ হলো খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, পায়েস এবং ল্যাংচা। জামাইবাবু সকাল থেকেই খিচুড়ি বানাতে ব্যস্ত। চরণে কুতূহল মোরে জীবনে। এবার দেখো ল্যাংচা তৈরির কি অবস্থা। কড়াইতে ল্যাংচা ভাজা হচ্ছে, এখনো রং কালো হয়নি। মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরি পুজোই আমার। ধীরে ধীরে ল্যাংচা তার রং পরিবর্তন করতে লাগলো। চৈতন্যময়ী আমার চেতনা। এবার সকল খাবারই প্রস্তুত হয়ে গিয়েছে। চৈতন্যময়ী আশার আশা ভবে তারামা এবং বাবা বামদেবের ভোগের প্রস্তুতিও শেষ। এবার ভোগ নিবেদন করবার পালা। যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রইল, আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো নিম খাওয়ালে চিনি বলে। ভোগ নিবেদনের উদ্দেশ্যে পৌঁছে গেলাম তারামায়ের মন্দিরে। শ্বেত শিমুল তলে বেদির নিচে বশিষ্ঠ দেবের পঞ্চমুণ্ডির আসন পাতা। এই পঞ্চমুণ্ডি হল শৃগাল, সর্প, সারমেয়, বৃষ এবং নৃমুণ্ড। বেদির উপর ছোট্ট একটি মন্দিরে সিঁদুরে লিপ্ত দেবীর পাদপদ্ম। মাত্র খেলবি বলে ফাঁকি দিয়ে নাবালি ভূতলে একই খেলা। বাবা বামদেব এবং তারামাকে ভোগ নিবেদন করবার পর আমরা নরনারায়ণ সেবার প্রস্তুতি শুরু করে দিলাম। প্রসাদ বলে ভবে খেলায় যাহাবার তা। আমাদের টিমের প্রত্যেকটি সদস্য এবং সদস্যা এই মহাপ্রসাদ বিতরণে অংশগ্রহণ করতে লাগলো। কোলের ছেলে ঘরে নিয়ে চলো। প্রত্যেকেই প্রসাদ খেয়ে পরিতৃপ্ত।
আশা মাত্র হলো, আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো। আমাদের মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, আমার কাজ নাই মা জ্ঞান বিচারে দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, ব্রহ্মময়ী। তোমার প্রেমে সুরা পানে করো মাতোয়ারা, তোমার প্রেমে সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, ব্রহ্মময়ী। তোমারে পাগলা গারো দে, কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। তোমারে পাগলা গারো দে, কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। ঈশা মুষা শ্রী চৈতন্য প্রেম ভরে অচৈতন্য, ঈশা মুষা শ্রী চৈতন্য প্রেম ভরে অচৈতন্য, হায় কবে হব মাধন মিশে তার ভিতরে দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, ব্রহ্মময়ী। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলাকে বুঝবে। দেখতে দেখতে কত যে আবাল বৃদ্ধ বনিতা এই মহাপ্রসাদ গ্রহণ করলেন তা আমাদের অজানাই রয়ে গেল। হঠাৎ দেখতে পেলাম আমাদের প্রসাদ শেষের দিকে। শত শত নরনারীর আশীর্বাদকে পাথেয় করে আমরাও তারাপীঠ থেকে বিদায় গ্রহণ করলাম।